হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ দিদি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। সকাল সকাল দেখো ঠাকুরের কাজকর্ম দিয়েই আজকের ব্লগটা স্টার্ট করছি। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তো ঠাকুরের বাসনগুলো আজকে মেজে নিলাম। নিয়ে পর দেখো এগুলো একটুখানি জল ঝরাতে দিয়ে দিচ্ছি, তারপরে লেগে পড়বো পুজোর বাকি কাজকর্মে। পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে, আর এখানে দেখো কিউই ফল কেটে নিয়েছি, কারণ আমার মাম্মাম কখন থেকে অপেক্ষা করে আছে যে কিউইটা কখন খাবে। ও ফল খেতে তো ভীষণই ভালোবাসে, আর কিউই ফল তো বাচ্চাদের কাছে খুবই একটা মানে কি বলবো আকর্ষণীয় ফল বলতে পারো। কিউই বলো, তারপরে ড্রাগন ফল বলো, এই ধরনের জিনিসগুলো। তো যাই হোক, দেখো এখানে সকালবেলার খাবারটা বানিয়ে নিচ্ছি। এখানে দেখো ফ্রিজে ছিল 4 পিস মাছ, তো সেটাকে ভাবলাম বের করে ঝাল করে নেব। সকাল সকাল রান্না করব ভেবেই এই প্রস্তুতি নেওয়া। এদিকে করে মাছে দেখো নুন হলুদটাও মাখিয়ে নিচ্ছি, আর তাড়াতাড়ি করে রান্নাটা সারতে পারলেই হয়। একটা দিন এমনই যায় যে শরীরটা যেন ভালো লাগে না, সঙ্গে মনও যেন কোনো রকম স্বাদ দেয় না। বুঝতেই পারি না শরীরের অসুস্থতা নাকি মন। আসলে কি বলতো, শরীরের অসুস্থতা তো চোখে পড়ে, কিন্তু মনের অসুস্থতা কেউ তো দেখতেই পায় না, তাই না? সেটা সম্পূর্ণ নিজের একান্তই আপনার, তাই না? তো দেখো এদিকে তো মাছটা আমি ভাজা করে নিচ্ছি, নিয়ে করে ঝাল করব। তো দেখো মাছের ঝাল কিন্তু এদিকে রেডি হয়ে গেছে, আর করেছি হচ্ছে মুসুরির ডাল, আর ওদিকে ভাত। কিন্তু বলাই বাহুল্য, যেটা থাকে সেদিন তো সেটা করতেই হবে না। সকাল সকাল রান্না বান্না হওয়ার পরে ভাবলাম যে হয়তো আজকের কাজটা শেষ, কিন্তু হঠাৎ করে রিঙ্কার পাপা এসে বলল চলো বাজারের দিকে যাওয়া যাক। আর বাজারের দিকে যাওয়ার পরে দেখো কি কি নিলাম। দেখো মাছের বাজারে ঢুকে পড়েছি, তবে মাছ নিইনি, কারণ মাছের তরকারি তো অলরেডি রান্না বান্না করেই এসেছি। আর এখানে দেখো বড় বড় কাঁকড়া চোখে পড়েছে, তো ডিঙ্কার পাপাই বলল চলো নিয়ে নি। আর ডিঙ্কা তো দেখে ভীষণই এক্সাইটেড, ওর কাঁকড়া ভীষণই প্রিয়। তো সেই কারণে, আর সত্যি কথা বলতে আমাদের সবারই কাঁকড়া বেশ ভালোই লাগে। কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই অনেকেই খাও না, তো তাদের হয়তো কেমন একটু লাগতেও পারে, তো তারাও কমেন্ট করে জানিও। তো দেখো কাঁকড়াটা কিন্তু আমি একবারে কেটে কুটেই নিয়ে আসছি, যাতে করে গিয়ে বেলা হয়ে গেলেও ঝটপট রান্নাটা করে দিতে পারি। তো দেখো মাছের বাজার থেকে বেরিয়ে চলে গেলাম সোজা একেবারে গাছের বাজারে। তো হ্যাঁ, ঠিকই ধরেছো, ফুল গাছ কয়েকটা নিলাম। তো কি কি ফুল গাছ নিয়েছি তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব। তার আগে এখানে দেখো কাঁকড়াগুলোকে একেবারে ধুয়ে কুটে সুন্দর করে নিয়েছি। আর রান্নাটা করলেই হয়, খুব ঝটপট করে রান্না করছি, কারণ ডিঙ্কার বাবাই কাজে বেরোবে, মানে ডিউটি আছে। তো সেই কারণেই তাড়াহুড়ো করে রান্নাটা করা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্ট করো অবশ্যই। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।
ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আর কি কি গাছ কিনলাম সেটা কিন্তু দেখাবো নেক্সট ভিডিওতে। ওকে, তো এখনকার মতন তাহলে টাটা।